প্রতি সেকেন্ড থাকা দরকার ছিল। 60 সেকেন্ডে 60 সেকেন্ড রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে। যার হৃদয়ে 1 মিনিটের মধ্যে 59 সেকেন্ড রাসূলের ভালোবাসা আছে, 1 সেকেন্ড রাসূলের ভালোবাসা নয়, ও ব্যক্তি ইমানদার নয়। আমি ফতোয়া দিলাম, ছোট্ট মানুষ পৃথিবীর যা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে আসে। এরপর 1 ঘন্টার মধ্যে 59 মিনিট সে ভালোবাসা রেখেছে, 1 মিনিট রাখে না, সেই ইমানদার নয়। 1 মাসের মধ্যে 29 দিন ভালোবাসা রেখেছে, 1 দিন রাখে না, সেই ইমানদার নয়। 1 বছরের মধ্যে 11 মাস ভালোবাসা রেখেছে, 1 মাস রাখে না, সেই ইমানদার নয়। আপনার জীবনে যেদিন থেকে বুঝতে শুরু করেছে সেই দিন থেকে নিয়ে মালাকুল মউত আসা পর্যন্ত, সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত 100 রাসূলের ভালোবাসা আপনার হৃদয়ে থাকতে হবে। আপনার রাসূলের ভালোবাসার জন্য মাস নির্ধারণ করা এটা বোকামি। রাসূলের ভালোবাসা প্রতি সেকেন্ডে থাকতে হবে, রাসূলের ভালোবাসা প্রতি সেকেন্ডে থাকতে হবে, রাসূলের ভালোবাসা প্রতি সেকেন্ডে থাকতে হবে। যেই সেকেন্ড রাসূলের ভালোবাসা থেকে দূরে যাবে, ওই ব্যক্তি, ওই সেকেন্ডটা যে ব্যক্তির জীবন আছে, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। যেই সেকেন্ডটা রাসূলের ভালোবাসা ছাড়া গিয়েছে, ওই সেকেন্ডটা যার জীবনীটা আছে, ওই জীবনী রাসূলের, ওই জীবনীযুক্ত মানুষটা মুমিন নয়, ওই জীবনীযুক্ত মানুষটা মুসলমান নয়, ওই জীবনীযুক্ত মানুষটা শুধু কাফের নয়, সে নিকৃষ্ট কাফের। শুধু মুনাফিক নয়, নিকৃষ্ট মুনাফিক। শুধু বেদুইন নয়, নিকৃষ্ট বেদুইন। শুধু জাহান্নামী নয়, নিকৃষ্ট জাহান্নামী। এই জন্য রাসূলের ভালোবাসা প্রত্যেক সেকেন্ডে থাকতে হবে, প্রত্যেক সেকেন্ডে থাকতে হবে, প্রত্যেক সেকেন্ডে থাকতে হবে। আমাদের রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে প্রত্যেক সেকেন্ডে তৈরি করে দিন। এমন একটা সেকেন্ড যেন আমাদের জীবন থেকে না যায়, যেই সেকেন্ড রাসূলের ভালোবাসা বিহীন, আমরা এটা চাই না। আল্লাহ যেই সেকেন্ডটা রাসূলের ভালোবাসা ছাড়া যাবে, ওই সেকেন্ড আসার আগে দুনিয়া থেকে আমাদের নিয়ে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। যেই সেকেন্ড আমার জীবনীতে রাসূলের ভালোবাসা ছাড়া যাবে, ওই সেকেন্ড আমি বাঁচতে চাই না। যেই মিনিট আমার জীবনীতে আসছে রাসূলের ভালোবাসা ছাড়া, ওই মিনিট আমি বাঁচতে চাই না, আপনারা চাইেন না। রাসূলের ভালোবাসা প্রত্যেক সেকেন্ডে থাকতে হবে। আর রাসূলের ভালোবাসা যাদের হৃদয়ে আছে আমি তাদেরকে বলবো, গান শোনা বাদ দিয়ে দেন। যাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা আছে আমি তাদেরকে বলবো, বেপরদা চলা বাদ দিয়ে দেন। যাদের জীবনীতে রাসূলের ভালোবাসা আছে আমি তাদেরকে বলবো, সুদ খাওয়া ঘুষ দেওয়া বাদ দিয়ে দেন। যাদের জীবনীতে রাসূলের ভালোবাসা আছে আমি তাদেরকে বলবো, বেনামাজি থাকাটা বাদ দিয়ে দেন। যাদের জীবনীতে রাসূলের ভালোবাসা আছে আমি তাদেরকে বলবো, মুখে দাড়ি রেখে দেন। যাদের ভালোবাসা রাসূলের জীবনীতে আছে আমি তাদেরকে বলবো, হারাম খাওয়া বন্ধ করে দিন। যাদের ভালোবাসা রাসূলের জীবনীতে আছে আমি তাদেরকে বলবো, রাসূলের জীবনী দ্বারা শুরু করে দিন। এখন 1000 মানুষকে জিজ্ঞেস করলে হয়তো 2-3 জন জবাব দিতে পারবে, বাকি 999 জন জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম হয়তো 1000 এর মধ্যে 999 জন বলতে পারবে না। আর বলো রাসূলের ভালোবাসা। একজন গায়িকার দাদির নাম জানে না, মামির নাম জানে, আমাদের বঙ্গবন্ধুর পাগা করা জীবনী জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম জানে না। এটা কেমন কথা? এটা কেমন কথা? কবিতা মুখস্থ করা যায় কি রাসূলের দাদির নামটা মুখস্থ করা যায় না? জমিনের খতিয়ান কত কঠিন, চশমা ছাড়া দেখাও যায় না। এই খতিয়ানগুলো দেখে কোথায় তার জমিন, এটা সমুদ্রের মাঝখান থেকে জমি নিয়ে আসা যায়, রাসূলের দাদির নামটা জানা যায় না? এমন ছোট্ট ছোট্ট বাঁকা বাঁকা লেখা, চশমা ছাড়া দেখাও যায় না, দেখলে বুঝেও আসে না। এরপরও কেউ কেউ দেখে বুঝতে পারে এটা আমার জমিন, ওই তাকে অমুক জায়গায় বের করে নিয়ে আসতে পারে। এটা কঠিন বিষয়টা। রাসূলের আশাকার মুমিন মুসলমান দাবি করে, কিন্তু রাসূলের কোনো জীবনী জানে না। রাসূলের 100টা নাম আছে, এগুলো মুখস্থ করা আমাদের দরকার। আমি সবাইকে বলবো, অন্ততপক্ষে রবিউল আউয়াল মাসের এই 30টা দিনে অন্ততপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100টা নাম